কি সুন্দর একটা সাজানো গুছানো দেশ আমাদের চোখের সামনে দিয়ে একদম নাকের ডগায় বসে জামাত এবং বিএনপি মিলে ধ্বংস করে দিল, জাস্ট ধ্বংস করে দিল। আমাদের জননেত্রী শেখ হাসিনা মেট্রো রেল তৈরি করেছিলেন এই দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কম সময়ের মধ্যে তার গন্তব্যে পৌঁছাতে পারে, মনোরম পরিবেশ উপভোগ করতে করতে যেন যাত্রা করতে পারে, সেজন্য মেট্রো রেল তৈরি করেছিলেন। যেখানে দেখেন আপনি উত্তরা থেকে যদি আপনি ফার্মগেট যান বাসে নিচ থেকে, তাহলে আপনার সময় লাগবে মিনিমাম হলেও 1.5 ঘন্টা। কিন্তু যদি আপনি মেট্রো রেলে যান উত্তরা দিয়াবাড়ি থেকে ফার্মগেট যেতে আপনার সময় লাগবে 15 মিনিট। এটারও বিকল্প আছে। এই যে মেট্রো রেল তৈরি করেছে সেটা উত্তরা দিয়াবাড়ির ভিতরে, যদি ওই পর্যন্ত আপনি না যেতে পারেন, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে যেতে চান, তাহলেও আপনার জন্য এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে, যেটা ফার্মগেট থেকে আপনাকে উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত নিয়ে যাচ্ছে মাত্র 12 মিনিট। একদম ঘড়ির কাঁটা ধরে ধরে 12 মিনিট সময়ের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে ফার্মগেটে। এই একটা সুন্দর দেশ আমরা চোখের সামনে জামাতের হাতে আর বিএনপির হাতে তুলে দিলাম ধ্বংস করে দেওয়ার জন্য। এই দোষ কি আসলে জামাতের আর বিএনপিদের? এই দোষ তো আমাদের নিজেদের মধ্যে। এখন শুনলাম যে গরুর হাট বসেছে ঢাকার শহরে, মেট্রো রেলের নিচে, এলিভেটেড এক্সপ্রেসের নিচে গরুর হাট বসেছে। আহারে ঢাকাবাসী, কেমন লাগে? বিকল্প খুঁজেছিলেন না? বিকল্প চেয়েছিলেন, জননেত্রী শেখ হাসিনার বিকল্প চেয়েছিলেন। আপনাদের আবার বেডা মানুষ দরকার, বেডা মানুষের রাজত্ব দরকার ছিল আপনাদের। বেডা মানুষ আপনাদেরকে শাসন করবে, সেটা আপনাদের খুব পছন্দের ব্যাপার ছিল। তাই আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে তাড়িয়েছেন, তার বিকল্প নিয়ে এসেছেন খাম্বা তারেককে। খাম্বা তারেকের দেশ পরিচালনা, খাম্বা তারেকের দেশ আপনাদের কাছে নিশ্চয়ই এখন অনেক ভালো লাগে। এত কিছু হওয়ার পরেও, মানে মেট্রো রেলের নিচে কি অবস্থা করেছে, জাস্ট বস্তিও এরকম থাকে না, বস্তিও এত নোংরা থাকে না। এত সুন্দর স্মার্ট একটা প্রকল্পের নিচে এত সুন্দর প্রকল্পের স্টেশনগুলা এখন গরুর হাট, গরুর গোবর দিয়ে ভরা, খড়কুটো দিয়ে ভরা। আমার নেত্রী আমাদের সুবিধার জন্য, দেশের উন্নয়নের জন্য মেট্রো রেল তৈরি করে দিয়ে গিয়েছে, আর বিএনপিরা ধান্দা করার জন্য মেট্রো রেলের নিচে গরুর হাট বসিয়েছে। ওই যে প্রত্যেকটা গরুর যে ব্যাপারী থাকে তাদের কাছ থেকে টাকা খাওয়া যাবে, চাঁদা নেওয়া যাবে, নেতামি করা যাবে। কি পরিবেশ তৈরি করেছে ঢাকায়, ছি! এরপরও চুপ থাকবেন? এরপরও আপনি বলবেন যে আপনি ভালো আছেন, দেশ ভালো চলতেছে? যদি আসলেই আপনার কাছে মনে হয় যে আপনি ভালো আছেন, দেশ খুব সুন্দর চলতেছে, তাইলে ভাই আপনি একটা গর্ধপ।